হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পিআইডি কন্ট্রোলার নিয়ে প্র্যাকটিক্যালি আমি ভিডিওটা রেকর্ড করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবং এ টু জেড একটা পিআইডি কন্ট্রোলার কীভাবে মেনটেনেন্স করতে হয়, একটা পিআইডি কন্ট্রোলার কীভাবে ক্যালিব্রেশন করতে হয়, এবং পিআইডি কন্ট্রোলারে কী কী পার্টস থাকে, কোন কোন পার্টস নিউমেটিক সিস্টেম, এবং পিআইডি কন্ট্রোলারের যে নিউমেটিক ভিতরে যে ইন্টারনাল সিস্টেম, কোনো ড্যামেজের কারণে পিআইডি কন্ট্রোলার ফাংশনিং করে না। তো টোটাল সিস্টেমটা আজকে আমরা দেখব। তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ফুল ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমি পিআইডি কন্ট্রোলারের উপরে যে নিউমেটিক সিস্টেমের যে ডায়াফ্রাম ফাংশন আছে, আমি সেই ঢাকনাটা খুলতেছি। এটা খুললে এটার ভিতরে প্রচুর অনেকগুলো স্প্রিং আছে। এই স্প্রিংগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই স্প্রিংগুলো যদি কোনো ব্রকেন অবস্থায় থাকে, মানে ডাবল স্প্রিং আছে, এখানে প্রচণ্ড প্রেশারে থাকে। নিচ থেকে আমরা যখন একটা প্রেশার দেই, নিউমেটিক প্রেশার দেই, এর প্রেশারের কারণে এই স্প্রিংটা টেনশনটাকে ধরে রেখে ভাল্বটাকে, ভিতরে যে ভাল্ব আছে, থ্রি ওয়ে ভাল্ব, এটাকে ওপেন এবং ক্লোজ করে। কিছু কিছু জায়গায় থ্রি ওয়ে ভাল্ব আছে, আমার এখানে টু ওয়ে ভাল্ব আছে। তো এই ভাল্বটা রাস্তাটাকে আপনারা যেমন পাইপলাইনে যে ভিতরে যে পটটা থাকে, এই পটটাকে ওপেন এবং ক্লোজ করার জন্য এই ডায়াফ্রাম সিস্টেমটি ইউজ করা আছে। তো এখানে স্প্রিংগুলো যদি প্রপারলি না বসানো থাকে সিস্টেমের ভিতরে, সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আনব্যালেন্স হবে। তার মানে পিআইডিটা কম খুলবে। আপনার যে পরিমাণ খোলার কথা সিগন্যালের উপর ডিপেন্ড করে এভাবে ততটুকু খুলবে না। কারণ একটা পিআইডি আসলে কাজ করে কিভাবে, তার আগে দেখেন আমি স্প্রিংগুলো খুলে ফেলেছি। স্প্রিংয়ের নিচে দেখেন কী পরিমাণ, প্রচুর পরিমাণে রাস্ট জমে গেছে, যার কারণে এই রাস্টগুলো যখন থাকে একটা স্প্রিংয়ের মধ্যে পড়ে যায়, তখন এই আনব্যালেন্স হয়ে যায়। আমি এটা ভালোভাবে ক্লিন করতেছি। ক্লিন করা হয়ে গেলে যখন আমি স্প্রিংটা এখানে বসাবো, দেখেন প্রপারলি ক্লিন করতেছি, ড্রাই করতেছি, ক্লিন করা হচ্ছে, প্রপারলি ক্লিন করা হচ্ছে। যখন আমি ক্লিন করা হয়ে যাবে, এখানে আমি স্প্রিংগুলো বসাই দিব। দেখেন প্রপারলি ক্লিন করা শেষ। এখানে কোনো ধরনের ডাস্ট, কোনো ধরনের রাস্ট আর এখন নাই। এখন আমি স্প্রিংগুলোকে চেক করে দেখে নিচ্ছি যে আসলে স্প্রিংটা কোনো প্রবলেম আছে কি না। এই স্প্রিংটা প্রবলেম হলে তখন আপনার আনব্যালেন্স হলে পিআইডিটা খুলবে না। দেখেন আমি স্প্রিংগুলো এখন আবার ফিক্সিং করতেছি। তবে যেটা বলতেছিলাম খুবই ইম্পর্টেন্ট, এই পিআইডিটা আসলে সেট ভ্যালুর উপর ডিপেন্ড করে কাজ করে। একটা সেট ভ্যালু, একটা প্রেজেন্ট ভ্যালু। মানে আপনি প্রেজেন্ট ভ্যালু, সেট ভ্যালু যা করবেন এটার উপর ডিপেন্ড করে প্রেজেন্ট ভ্যালু কী আছে এটার উপর ডিপেন্ড করে ফিডব্যাকটা দিয়ে আপনাকে পিআইডিটা মানে পাইপলাইনে যে পার্টটা ক্লোজ করবে এবং ওপেন করে দিবে। দেখেন আমি পিআইডি স্প্রিংগুলো সমস্তগুলো ঠিক আছে। আমি এখন চেক করে নিলাম, একটা স্প্রিং ভাঙ্গা ছিল, ওটা আমি চেঞ্জ করে নতুনটা লাগিয়েছি। এখন আমি এটাকে প্রপারলি টাইটেনিং করব। উপরে ডায়াফ্রাম যে প্লেটটা ছিল, এটা আমি কভারটা বসাই দিচ্ছি। এবং এই ডায়াফ্রাম যে কভারটা, এটা বসানোর সময় একটা সতর্কতা অবলম্বন করতে হবে। এটা যে স্প্রিং আছে, স্প্রিংটা রাইট পজিশনে থাকে, এবং এটা যে গ্যাসকেটটা আছে, গ্যাসকেটটা রাইট পজিশনে যদি না থাকে, তাহলে এটা দিয়ে আপনি যতই টাইট বা প্রপারলি লাগান না কেন, যদি এয়ার লিকেজ হয়, সেই ক্ষেত্রে আপনার পিআইডিটা ওপেন হবে না। পিআইডি ওপেন হওয়ার জন্য যে পরিমাণে এয়ার ফোর্সের প্রয়োজন, সেই এয়ারটা ওই দিকে ওপেন না হয়ে আপনার এদিক দিকে লিক হয়ে যাবে। সেই জন্য প্রপারলি এটাকে টাইটিং করতে হবে। আমি প্রপারলি টাইট করে দিচ্ছি এটাকে, যেন কোনো ধরনের গ্যাপ না থাকে। লাগানো শেষ। দেখেন আমি একটা নিউমেটিক রেগুলেটর লাগিয়েছি। এখানে নিউমেটিক রেগুলেটর বসাচ্ছি। এখানে আপনারা ইনপুট প্রেশার থাকবে 6 বার এবং আউটপুট প্রেশার 2 বার থাকবে। 2 বার যদি থাকে তাহলে দেখেন আমি 2 বার প্রেশার আমি ফিক্স করে দিয়েছি। 2 বার প্রেশার থাকা মানে পিআইডি প্রপারলি অপারেশন হবে। এখন আমি পিআইডি কন্ট্রোলার, যেটাকে বলে পিআইডি, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল এবং ডেরিভেটিভ, এখানে আমি এটা আসলে 4 to 20 মিলি অ্যাম্পিয়ারে কাজ করে। তো আমি সেখানে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার বাইরে থেকে অ্যাপ্লাই করব। আমার একটা সিগন্যাল জেনারেটর আছে, যেটা আমি সিগন্যাল জেনারেট করতে পারি। 4 to 20 মিলি অ্যাম্পিয়ার জেনারেট করতে পারি, 0 to 10 ভোল্ট জেনারেট করতে পারি, 0 to 5 ভোল্ট জেনারেট করতে পারি, এবং আমি সোর্সটাকেও মেজারও করতে পারি। তো সুতরাং আমি এই পিআইডি কন্ট্রোলারে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার অ্যাপ্লাই করব, করে এই পিআইডি কন্ট্রোলারটাকে ক্যালিব্রেশন করব। যার ফলে আপনি যদি পিআইডি কন্ট্রোলার লাগানোর পরে যদি ক্যালিব্রেশন না করেন, আপনার ধরেন আপনি 4 মিলি অ্যাম্পিয়ার, আপনি ধরেন 5% ভাল্বটা ওপেন হওয়ার কথা, সেক্ষেত্রে আপনি যদি 10% ওপেন হয়ে যায়, তো এই পিআইডি ভাল্ব দিয়ে যেদিকে আপনার প্রোডাক্ট বা লিকুইড যাবে, সেই লিকুইড যাওয়া যে ট্যাঙ্ক থাকবে, অথবা যে ট্যাঙ্কে আপনারা নেবেন, অথবা প্রসেস লাইনে নেবেন, সেই প্রসেস লাইনটা যদি 5% ওপেন হওয়ার কথা বলে এই পিআইডিকে, আর পিআইডি যদি নর্মালি 10% ওপেন হয়, সেক্ষেত্রে আপনার ওই প্রসেসটা ওভারফ্লো হবে এবং সিস্টেমটার মধ্যে ম্যাল ফাংশনিং তৈরি হবে। তো সুতরাং যতটুকু ওপেন হওয়া দরকার ততটুকুই যেন ওপেন হয়, সেজন্য
এই সিগন্যালের ইউজ করা হয়েছে, মানে 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার ইউজ করা হয়েছে। মানে একটা ক্যাপাসিটিভ সেন্সর, লিকুইড লেভেল সেন্সর লাগানো থাকে ট্যাঙ্কের ভিতরে। ওই ট্যাঙ্কের উপর ডিপেন্ড করে যতটুকু পরিমাণ লিকুইড লাগবে ততটুকু পরিমাণ লিকুইডই যেন ওই পাইপলাইন দিয়ে গিয়ে ট্যাঙ্কটা ফিল আপ হয়। তো এই কাজটা করার জন্য এখানে আসলে এই পিআইডি কন্ট্রোলারটি ইউজ, মানে এত সূক্ষ্ম একটা প্রসেস, মানে একটা ইনস্ট্রুমেন্টেশন ইউজ করা হয়েছে। তো চলুন আমরা এখন পিআইডি কন্ট্রোলারকে ক্যালিব্রেশন করব। আমি এখানে 4 মিলিঅ্যাম্পিয়ার মানে 0 পজিশনে থাকবে, আর যখন 20 মিলিঅ্যাম্পিয়ার অ্যাপ্লাই করব তখন ভাল্বটা ফুল ওপেন হয়ে যাবে। আমরা সেই জিনিসটা এখন দেখাবো। চলুন দেখুন, আমরা এখন মিটারটার একটু আমরা ক্যামেরাটার কাছে নিচ্ছি, নিয়ে আমরা পিআইডির ওপেন হচ্ছে কিনা আমি একটু দেখাবো আপনাদেরকে। দেখেন পিআইডির পজিশনটা দেখেন, শ্যাফটের দিকে আমি এখন 4 মিলিঅ্যাম্পিয়ার থেকে যখন 10 মিলিঅ্যাম্পিয়ার করতেছি শ্যাফটটা উপরের দিকে উঠতেছে। দেখেন আমি 4 মিলিঅ্যাম্পিয়ার আবার করলাম, আবার ব্যাক করলো পিআইডিটা। আবার আমি বাড়াচ্ছি, দেখেন আবার বাড়তেছে, আবার কমতেছে। দেখেন পিআইডিটা ওপেন এবং ক্লোজ কন্টিনিউয়াস হচ্ছে। দেখেন আবার ক্লোজ হচ্ছে। আপনি লক্ষ্য করেন পিআইডি যে লিভারটা আছে লিভারটার দিকে, এবং আপনি সিগন্যাল জেনারেটরটার দিকে। মানে 4 মিলিঅ্যাম্পিয়ার কাছে বন্ধ হয়ে গেছে। আমি যখন 14 মিলিঅ্যাম্পিয়ার করলাম দেখেন পিআইডিটা ওপেন হচ্ছে, আবার 4 মিলিঅ্যাম্পিয়ার করলাম বন্ধ হয়ে যাচ্ছে, 14 মিলিঅ্যাম্পিয়ার দিলাম আবার বেড়ে যাচ্ছে, আবার 4 করলাম আবার কমে যাচ্ছে। এভাবে কন্টিনিউ চলতে থাকবে। দেখেন আমরা এটাকে এক্স্যাক্টলি ফুল অপারেশন অন করছো দেখি। আমি 20 মিলিঅ্যাম্পিয়ার অ্যাপ্লাই করলাম, করে ভালভটা ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে। ফোর না, ওকে ফাইন, ফোর আছে এখন। হ্যাঁ ও কাছে থাকবেন তারা। এটাকে আপনি টিউনিং করতে পারবেন, যদি একটু এদিক সেদিক থাকে আপনাকে টিউনিং করতে হবে। তো সেই কাজটাই করা হচ্ছে। বন্ধ করো আবার, থাক দেওয়া। ভালভটা ওপেন হচ্ছে, দেখেন ফুল ওপেন হচ্ছে, 20 মিলিঅ্যাম্পিয়ার ফুল ওপেন হচ্ছে। কম হচ্ছে না, এখানে আপনারা টিউনিং করতে পারবেন, ভালভটা বেশি ওপেন যেন না হয়, যতটুকু দরকার ততটুকু যেন ওপেন হয়। এটা প্রপারলি মেনটেন করার জন্য দেখেন ওপেন ক্লোজ হচ্ছে। দেন 20 মিলিঅ্যাম্পিয়ারে কতটুকু ভালভটা ওপেন আছে ফুল দেখা যাচ্ছে। তো আসলে এটা হচ্ছে ফুল সিস্টেম। আপনারা যদি এইভাবে মেনটেন করেন তাহলে আপনার পিআইডি কন্ট্রোলার এটাকে ক্যালিব্রেশন এভাবে করা হয়। আর কীভাবে মেনটেন্স করা সেটা আমি ফার্স্ট দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন, সবাই যেন এই সেমভাবে আপনাদের অপারেশন ফল্ট হলে এটা যেন প্রবলেম সলভ করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।